আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লেসন। এবং আজকের ক্লাসে আমরা শিখব am2 is2 are2 was2 এবং were2 এর ব্যবহার। তো আমরা কিন্তু অনেক জায়গায় এরকম অনেক সেন্টেন্স দেখতে পাই, I am to do something, he is to do something, we are to do something, or he was to do something, they were to do something. সো এই am2 is2 are2 was2 এবং were2 এর ব্যবহারটা আসলে কীরকম এবং এদের দিয়ে আসলে কী বোঝায় আজকের ক্লাসে আমরা সেটাই শিখে নেব। So well, I'm Noura Janat Mim with you all today, and let's get into our main lesson and let's not waste our time. But before that, you can share this lesson so that all your friends and family members can learn too. So well, let's get into the business. Okay, so am2 is2 are2 was2 এবং were2 এদের মানে হচ্ছে করতে হয় বা করতে হতো। কাউকে কোনো একটা কাজ করতে হয়, এই সেন্সে আসলে আমরা কোনো একটা বি ভার্বের পর টুকে ব্যবহার করি। সো আমাদের বি ভার্বের মধ্যে am, is, are, was, were আছে, এদিকে কিন্তু আমরা এই ক্ষেত্রেই ব্যবহার করি যে কাউকে কোনো একটা কাজ করতে হয় বা করতে হয়েছিল। ডিপেন্ড করছে টেন্সের উপর। প্রেজেন্টে হলে আমরা am2 is2 are2 ব্যবহার করি, পাস্টের কথা বললে আমরা was2 এবং were2 কে ব্যবহার করি। সো ওয়েল, তাহলে চলুন একটু লিখে ফেলি যে am2 is2 are2 was2 were2 কে আমরা কখন ব্যবহার করি। am2 is2 are2 was2 এবং were2 এদের মানে কি? এদের মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয়, কাউকে কোনো একটা কাজ করতে হয়। অ্যান্ড এদেরকে দিয়ে আমরা সেন্টেন্সগুলো কীভাবে বানাতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচারটা চলুন একটু দেখে নেই। প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, সাবজেক্ট অনুযায়ী আমরা একটা বি ভার্বকে বসাই, তারপর আমরা একটা টু বসাই। তো সাবজেক্ট অনুযায়ী আমরা am, is, are, was, were যেটা বসে সেটাকেই বসিয়ে দেব। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস টু, তারপর v1 প্লাস এক্সটেনশন। দ্যাটস ইট, দিস ইজ রিয়েলি সিম্পল। সো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব আনবো, তারপর টু, v1 প্লাস এক্সটেনশন। সো যখন আমরা বি ভার্ব প্লাস টু ব্যবহার করছি তার মানে কি বলুন তো, কাউকে কোনো একটা কাজ করতে হয়। সো চলুন এবার আমরা একদম বেসিক ফর্মেট দেখে এদেরকে একটু প্র্যাকটিস করে ফেলি। ধরুন আমাকে কোনো একটা কাজ করতে হয়, তখন আমি বলবো I am to dash। তোমাকে কোনো একটা কাজ করতে হয়, you are to dash। তাকে কোনো একটা কাজ করতে হয়, he or she is to dash। আমাদের কোনো একটা কাজ করতে হয়, we are to dash। এবং আমরা যদি বলতে চাই তাদের কোনো একটা কাজ করতে হয়, তাহলে আমরা বলবো they are to ড্যাশ। চলুন একটু প্র্যাকটিস করে নিই। ধরুন আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে ইংরেজি শিখতে হয়, সো আমাকে ইংরেজি শিখতে হয়, I am to learn English। তোমাকে ইংরেজি শিখতে হয়, you are to learn English। তাকে ইংরেজি শিখতে হয়, he or she is to learn English। আমাদের ইংরেজি শিখতে হয়, we are to learn English। তাদের ইংরেজি শিখতে হয়, they are to learn English। ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমাদের পড়তে হয়, we are to study। তোমাকে পড়তে হয়, you are to study। তাকে পড়তে হয়, he or she is to study। আমাদের পড়তে হয়, we are to study। তাদের পড়তে হয়, they are to study। এবার ধরুন আমরা বলতে চাচ্ছি আমাদের কাজ করতে হয়, সো আমাকে কাজ করতে হয়, I am to work। তোমাকে কাজ করতে হয়, you are to work। তাকে কাজ করতে হয়, he is to work or she is to work। ছেলেদের জন্য আমরা হি বলি, মেয়েদের জন্য আমরা শি বলি। দ্যাটস ইট। এরপর ধরুন বলতে চাচ্ছি আমাদের কাজ করতে হয়, we are to work। তাদের কাজ করতে হয়, they are to work। ধরুন এবার আমরা বলতে চাচ্ছি যে আমাদেরকে কি করতে হয়, সাপোজ আমাদেরকে মুভি দেখতে হয়। যদি এরকম আসলে আমরা বলি না মুভি দেখতেই হবে বাধ্যতামূলক, এমন কোনো কথা নেই, একদম এক্সাম্পল হিসেবে আমরা নিলাম। আমাকে মুভি দেখতে হয়, I am to watch a movie। তোমাকে মুভি দেখতে হয়, you are to watch movie। তাকে মুভি দেখতে হয়, he is to watch movie or she is to watch movie। আমাদের মুভি দেখতে হয়, we are to watch movie। তাদের মুভি দেখতে হয়, they are to watch movie. That's it. So এরকম করে আমরা প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু
am to, is to, are to, was to, were to কে ব্যবহার করে কি করতে পারি, আমরা সেন্টেন্সগুলো কিন্তু মেক করে ফেলতে পারি। অ্যান্ড আমরা প্রেজেন্ট টেন্সে ট্রাই করেছি। আমরা চাইলে এগুলোকে পাস্ট টেন্স দিয়েও বলতে পারি। ফর এক্সাম্পল, তাকে কাজ করতে হয়, হি ইজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হতো, হি ওয়াজ টু ওয়ার্ক। আমাদের পড়তে হয়, উই আর টু স্টাডি, আমাদের পড়তে হতো, উই ওয়ার টু স্টাডি। এভাবে করে কিন্তু আমরা টেন্স অনুযায়ী আসলে আমাদের সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি। সো তাহলে আমরা কি দেখে নিলাম বলুন তো, খুব ইজিলি am to, is to, are to, was to, were to মানে হচ্ছে কাউকে কোনো একটা কাজ করতে হয়। আর আমরা কি করেছি, সাবজেক্ট অনুযায়ী আসলে আমাদের বিভার্বটাকে বসিয়েছি, আমাদের সাবজেক্ট অনুযায়ী বিভার্বটাকে বসাবো, তারপর একটা টু ব্যবহার করব, এরপর আমাদের V1 আর এক্সটেনশন শেষে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাকে আমরা জাস্ট বসিয়ে দিব। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের ফরমেশন। অ্যান্ড আমরা প্রত্যেকটা সেন্টেন্সের একদম বেসিক যে ফরমেশন এদের দিয়ে কিন্তু স্টার্ট হয়, এবং আমরা জাস্ট কাকে কি করতে হয় সেটা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিলেই পারি। দ্যাটস ইট। সো এইভাবে করে যদি আমরা ট্রাই করি, আমাদের শেখাতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় অ্যান্ড অনেক ইফেক্টিভও হয়ে যায়। সো ওয়েল, দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী লেসনে। কিন্তু তার আগে এই লেসন থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিকজ আমরা এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু একত্রিত করে একটা বড় রেজাল্ট পেয়ে যেতে পারি। সো আমরা চাইলে আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এক একদিন এক একটা দেখতে পারি, তাদেরকে সুন্দর করে খাতায় নোট ডাউন করে এরপর নিজে নিজে এক্সাম্পল বানানো ট্রাই করবো, নিজে নিজে স্পিকিং করা ট্রাই করবো। বিকজ স্পোকেন ইংলিশ ইজ বেসিক্যালি আ প্র্যাকটিক্যাল পার্ট। আপনি যত প্র্যাকটিস করবেন, যত টাইম দেবেন এর পিছনে, তত সহজেই কিন্তু আপনি আসলে এটাকে আয়ত্ত করতে পারবেন। সো ওয়েল, I hope to see you all inshallah in another new class, but as usual I have two suggestions for you, and that is, don't forget to listen to English every single day, and don't forget to try to speak in English. You can say whatever you want, you just need to keep practicing, okay? So yeah, I hope to see you all inshallah. Till then, take care and Allah Hafiz, and also keep me in your prayers and pray for everyone. Allah Hafiz. Ta-da. Hey, what's going on everyone? Assalamu alaikum. I guess you all are doing really great and you all are fit, fine and healthy by the grace of Almighty. So today we're going to discuss in time and on time. So in time, on time, এই টাইমের সাথে in and on preposition দিয়ে কিন্তু আমরা অনেক সেন্টেন্স দেখি, তাই না? অনেক জায়গায় in time থাকে, অনেক জায়গায় on time থাকে। তো আমরা মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যাই যে এই ইন টাইমটা কোথায় বলা হয়, অন টাইম কোথায় বলা হয়। সো চলুন একটু আমরা দেখে নিই শর্টলি যে ইন টাইম অন টাইমের ব্যাপারটা আসলে কীরকম। অ্যাট ফার্স্ট, অন টাইম। অন টাইম মিনস এক্স্যাক্টলি অন দ্যাট টাইম অর টু দ্য পয়েন্ট। তার মানে কোনো একটা ইভেন্ট ঘটার যে টাইম, সে টাইমে যদি ঘটে তখন আমরা ব্যবহার করি অন টাইম। ফর এক্সাম্পল, ধরুন একটা ট্রেন ছাড়ার কথা বিকাল 5টা বাজে, আর সেটা বিকাল 5টা বাজেই ছাড়লো, তাহলে এখানে আমরা কি বলবো, দ্যাট ট্রেন লিভস অন টাইম। তার মানে এক্স্যাক্টলি ওই পয়েন্টেই। তো এরকম যখন আমরা কোনো একটা ইনসিডেন্টের কথা বলতে যাবো যেটা একদম টাইম টু টাইম, ওই টাইমেই হয়, আগেও হয় না পরেও হয় না, তখন আমরা কি বলি, অন টাইম। আর ইন টাইমটা তাহলে কখন বলি? ইন টাইম আমরা বলি যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটে একটা ডেফিনেট ফিক্সড টাইমের আগে। ফর এক্সাম্পল, ধরুন একটা বাস ছাড়ার কথা বিকাল 5টা বাজে, সেই বাসটা বিকাল 5টা বাজার আগেই ছেড়ে দিল, তাহলে কি হলো, ফিক্সড টাইমের আগে কোন একটা কাহিনী হচ্ছে, এর জন্য আমরা এখানে বলছি ইন টাইম। দ্য বাস লেফট ইন টাইম, দ্যাটস ইট। সো আমি এরকম বলতে পারি, আই হোপ আই উইল রিচ দ্য স্টেশন ইন টাইম। তার মানে আমি আশা করি স্টেশনে আমি ফিক্সড টাইমের আগেই পৌঁছে যাব। সো দিস ইজ ডেফিনেটলি গুড, তাই না? কাজ বরাবর টাইমে গেলে একটু রিস্ক হতে পারে, হয়তো বা আমি আমার ট্রেন বা বাস মিস করে ফেলতে পারি, এর জন্য একটু আগে যাওয়াটাই কিন্তু বেটার ডেফিনেটলি। সো ওয়েল, তাহলে ইন টাইম অ্যান্ড অন টাইম আশা করি এখন আমরা কেউ ভুলে যাব না। অন টাইম মিনস এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট, বরাবর সেই টাইমেও, আগেও না পরেও না। অ্যান্ড ইন টাইম মানে যখন আমরা বলি একটা ইনসিডেন্ট ডেফিনিট টাইমের আগে হয়, দ্যাট মিনস before the definite or fixed time, then we say in time. That's it. তাহলে on time মানে বরাবর ওই সময়, in time মানে বরাবর সময়ের আগে, একটু আগে। That's it. So well, stay connected to 1 Minute English with Mim to get amazing lessons like this. And I'm Nurajanat Mim. I hope to see you all real soon. Stay blessed. Don't forget to listen to English every day. And don't forget to try to speak in English every day, because these 2 steps are really important if you want to build your spoken English. That's it. So well, I hope to see you all. Stay blessed and take care. Allah Hafiz.